তো বহরি করা যেটা, তো ঝাড়ু দিয়ে রূপে এক রূপে বাহারে থাকা হয়। ভোরবেলা যখন রাধা গোবিন্দ স্নান কেলি করতে যাবে তখন সেই স্থানগুলো পরিষ্কার করার জন্য এক রূপ থাকে। এগুলো মানে বড় বড় রসিকরা, রসিক মহাপুরুষরা তারা এইরকম ভাবে তারা সেবায়ত করে থাকেন। তারা শুধু রাধা কৃষ্ণের রূপে, গোপী রূপে সেবা শুধু নয়, অষ্ট গোপী রূপে গোপীদেরকেও সাথে তার স্বরূপ রূপে সেবক হিসাবে তাদের সহায়তার জন্য আর একটা রূপ ধারণ করা। এটা যদি বলে থাকেন এটা কি করে সম্ভব? এগুলো উচ্চ কাজটা পরিকাজটা হলে না অটোমেটিক আপনাকে করতে হবে না, দেখবেন আপনার এইগুলো আপনার মধ্যে এগুলো মনের মধ্যে অটোমেটিক ভাবামৃত হয়ে এগুলো সেবা করার জন্য, আপনাকে সেবা নেওয়ার জন্য সখীবৃন্দ, এই যে ললিতা সখী, বিশাখা সখী, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, শ্রীচিত্রা, ইন্দুলেখা, এনারা কি করবেন, ওনারা কৃপা এবং রাধারানীর কৃপার প্রভাবের ফলে এগুলো এক একটা রূপ আপনার অটোমেটিক চলে আসবে। যদি না আসে, আমি বলছি না যে এগুলো আসবে না, আসবে, কিন্তু সেই রস আস্বাদনের জন্য আপনাকে বহুত উৎকণ্ঠা হতে হবে। মানে একদম বিকলতা, একদম রাধা কৃষ্ণ ছাড়া আর জীবনে যেন আর কিছু নাই, রাধারানী হচ্ছে সব কিছু। তো সেই রকম ভাবে মনোভাব নেবেন, উনি ছাড়া প্রাণ যায় যায় অবস্থা। তো এইরকম ভাবনা নিয়ে সবসময় ঘুমোবেন যখন, ঘুমেতেও মানে রাধা রাধা নাম যেন মানে রটতে থাকে, এইরকম ভাবে অভ্যেস করুন। তো রাধারানীর চরণে ধৌত করে দিলেন, এদিকে অষ্টসখীদের চরণেও ধৌত করে দেওয়ার পরে তারপরে তাকে পালঙ্ক ছাড়িয়ে তখন কি করলেন, যমুনা নদীর তীরে তখন বাজি বাজনা বাজিয়ে ফুল তার উপর মাথার মধ্যে পুষ্প বর্ষণ করে দিয়ে এবং তাকে গুণকীর্তন করতে করতে রাধা রাধা এদিকে নাম জপ করছেন, আর এদিকে তাদেরকে স্নান কেলির জন্য তাকে নিয়ে যাচ্ছেন। তো নিয়ে যায় এদিকে অষ্টসখীকে, তাদেরকেও রূপে সখী হিসাবে তাদেরকেও নিয়ে যাচ্ছেন। আমি এক রূপে বলি কারণ আপনারা এই এত স্টেপে উপরে উঠতে গেলে আপনাদেরকে অনেক মেহনত করতে হয়, ঠিক আছে? আপনারা মানে কনফিউজ হয়ে যাবেন। তো এক গোপী রূপে রাধা কৃষ্ণ এবং অষ্টসখীকে নিয়ে যাচ্ছেন, এবং এই লীলাগুলো যখনই চিন্তান করবেন যেন সাক্ষাৎ আপনার চোখের সামনে চলে আসবে। ভাববেন যেন এখানেই আমি গোলক বৃন্দাবনেতে আমি সেবায়ত করছি, এইসব মানে ভাবনা ভাববেন যদি খুব মানে খুব এইটার জন্য মানে মেহনত করুন, দেখবেন আপনি